26-এর নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে কতটা মরিয়া সেটা একেবারে বুঝিয়ে দিচ্ছে বিজেপি। বাঁকুড়া 1 নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেখা গেল। বিজেপির দাবি ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদে তাদের এই প্রচার কৌশল। পাল্টা তৃণমূল কি দাবি করছে? বিজেপি যাই করুক, নির্বাচনে শেষ হাসি তারাই হাসবে। দেখুন, কখনো মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলা, কখনো রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক। বিধানসভা ভোটের যখন 1 বছর বাকি, তখন এভাবেই হিন্দুত্বের ইস্যুকে সামনে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ। হিন্দুদের জন্য 1 শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। এবার কার্যত একই পথে হেঁটে বাঁকুড়ায় হিন্দুত্বের বার্তা দিয়ে শুরু হলো দেওয়াল লিখন। দেওয়ালে লেখা হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। হিন্দুরা বাঁধো জোট, 26-এ পদ্ম ফুলের সব ভোট। এমনকি হিন্দুত্বের ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হবার কথাও বলা হয়েছে। যে তোষণবাদ চলছে এখানে রাজ্যে, বাঁকুড়া জেলাতেও দেখেছি আগামী দিন আমাদের সরস্বতী পুজো করতে দেয়নি, দুর্গাপূজা হয়নি। তো এইসব যে সাম্প্রদায়িকতা তৃণমূল থেকে শুরু করেছে, তো সেই জন্য আমাদের সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়েছে। আগামী দিন এই সরকারটাকে উৎখাত করবে এবং সনাতনী হিন্দুদেরই জয় হবে। হাওড়াতেও 2026-এর নির্বাচনের আগে রমাপ্রসাদ ভট্টাচার্যকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয়েছে আরএসএস ঘনিষ্ঠ গৌরাঙ্গ ভট্টাচার্যকে। দায়িত্বভার নিয়েই হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে ভোট বৈতরণী পার হবার বার্তা দিয়েছেন বিজেপির নতুন জেলা সভাপতি। যেভাবে মানুষকে, বিশেষত হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তাই মানুষকে সেটা চিন্তা করতে হবে। পশ্চিমবাংলা ভারতবর্ষে থাকবে, বাংলাদেশভাবে আত্মপ্রকাশ করবে, এটা এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে। সেই সমস্ত স্বার্থ মানুষের রক্ষার জন্য আমরা যে স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। আগামী দিন সেটা 26-এ প্রমাণিত হবে। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভগবতের 10 দিনের বঙ্গ সফরের পর হাওড়ার উলুবেড়িয়ায় বিশেষ সমন্বয় বৈঠক করেছে আরএসএস। এবার দেখা গেল মালদা দক্ষিণ সাংগঠনিক জেলায় যে অজয় গঙ্গোপাধ্যায়কে সভাপতি করেছে বিজেপি, তিনি আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিধানসভা ভোটের আগেই তিনি আবার ইটের বদলে পাটকেল ছোড়ার হুঁশিয়ারি দিয়েছেন। যে ধরনের ব্যবস্থা শাসক দল করবে, ঠিক তার দ্বিগুণ কিংবা তার চেয়েও বেশি প্রতিরোধ ভারতীয় জনতা পার্টি করবে। ইটের বদলে ইট, পাটকেলের বদলে পাটকেল, লাঠির বদলে লাঠি। কোচবিহারেও জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়কে। তার জায়গায় নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজিৎ বর্মন, যিনি আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত। 26-এর ভোটে বিজেপি কড়া হিন্দুত্ববাদী লাইন নেবে, এটা পরিষ্কার। যত দিন যাচ্ছে বিজেপি এই হিন্দুত্ববাদী রাজনীতিকে এমনভাবে আঙিনায় নিয়ে এসছে যে আজকে এখন একটা নতুন ভদ্রলোক হিন্দুত্ববাদীর আবির্ভাব ঘটেছে পশ্চিমবঙ্গে, বা ঘটানোর চেষ্টা হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে শুধুমাত্র হিন্দু এই এজেন্ডার ভিত্তিতেই আগামী ইলেকশন লড়ার ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি, তৃণমূল সরকারে আসার পর আরএসএস এর শাখা বেড়েছে। বিজেপির সংগঠন বলতে ওরা যা বোঝায় তার বিস্তার ঘটিয়েছে, এমএলএমপি হয়েছে। সব হিন্দু একজোট হও, হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হও, হিন্দু ব্যবস্থা করতে হবে, এই বলার মধ্য দিয়ে গোটা অহিন্দু বাহিনীকে একটা জায়গাতে এককাট্টা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন তারা আঁকড়ে থাকে মমতা ব্যানার্জিকে। ধর্ম, এটা আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতির ধান্দা পোষানোর লড়াই, মানুষ বিরোধী কাজ। বিজেপির জেলা সভাপতি নির্বাচনে আরএসএস নির্ভরতা স্পষ্ট। এর প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর মিলবে আগামী বছর বিধানসভা ভোটের ফলাফলে। পূর্ণেন্দু সিংহ, করুণাময় সিংহ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাইবো। দেখুন, কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এটা বিজেপির কাছে একাধিক রাজ্যের ক্ষেত্রে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত। আপনি বিশ্বনাথদা মানবেন যে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে 2014 উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচন। 80টার মধ্যে 71টা আসন সেবার পেয়েছিল। আমি বলছি গোবলয়ে এটা সাফল্যের কৌশল, একাধিকবার বিজেপি সেটা বলতে পারেন যে করে দেখিয়েছে। কিন্তু আমাদের রাজ্যে এই জায়গায় হিন্দুত্বর অনুকূলে প্রচার এবং তাকে সামনে রেখে একেবারে বিধানসভা ভোটের বিজেপির এজেন্ডা স্থির করে দেওয়া, কোথাও কি সেই ফর্মুলাতে সাফল্যের কৌশল খোঁজার চেষ্টা বিজেপি এবার এই রাজ্যে করছে? একেবারে 2026-এর নির্বাচনে একটা আলাদা নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখবে, একটা আলাদা ব্যাকরণ মানুষ দেখবে,
যা শুরু হয়েছে, এবং শুধু রাজনৈতিক বিশ্লেষককে স্টুডিওতে আনলে হবে না, এরপরে তোমাকে ধর্মগুরুদেও বিশ্লেষণের কাজে আনতে হবে। যেমন রাজনৈতিক নেতারা মানে বিভিন্ন এক্সপার্টদের এনে দলকে শক্তিশালী করে, তেমনি ভাবে ধর্মীয় গুরুদেরকে সঙ্গে নিয়ে কিন্তু নির্বাচনী প্রচার, নির্বাচনের কৌশল ঠিক করবে। ফলে একটা আলাদা মানে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ ইলেকশন তুমি আগামী 2026-এ দেখতে যাচ্ছ। এখন বিজেপি খুব চেনা রাস্তায় হাঁটছে, যেটা তারা মানে উত্তরপ্রদেশ বা গোবলয় করে থাকেন, সেই একই রাস্তায় তারা হাঁটছে। কিন্তু এই রাস্তাটা তৈরির পেছনে কিন্তু একটা মজবুত জমি পেয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেড রোড থেকে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে এই বার্তা না দিতেন যে আপনারা বিজেপিকে পরাজিত করুন, তৃণমূলকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইমাম ভাতা না দিতেন, মানে সবাইকের জন্য যদি ভাতা থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক যদি বলতো যে 30%কে ভাগীরথীতে ভাসিয়ে দিব, তাহলে কিন্তু আজকের এই রাজনৈতিক সুবিধাটা বিজেপি পেত না। আপনি বলছেন বিজেপির জন্য ময়দান প্রস্তুত করে দিয়েছে তৃণমূল? একেবারেই মানে পশ্চিমবাংলায় একটা কম্পিটিটিভ কমিউনালিজম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বা তার দল একটা মানে সবসময় মুসলিমদের প্রশ্নে যতটা নীরব থাকে, সেটা প্রশাসনের তৎপরতার প্রশ্নেও যতটা নীরব থাকে, ততটা নীরব কিন্তু হিন্দুদের প্রশ্নে থাকে না। একটা কম্পিটিটিভ অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার প্রশাসনের মধ্যে দেখা যায়। দেখো, পশ্চিমবাংলার রাজনীতিতে দলীয়করণ প্রশাসনের ছিল, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে ধর্মীয়করণ এবং নানা ইস্যুতে প্রশাসন কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে প্রশাসনকে, বা প্রশাসন কাঠগড়ায় দাঁড় হচ্ছে মূলত বিভাজনের প্রশ্নে, হিন্দু মুসলিম এর বিভাজনের প্রশ্নে, সেটা নানা ইস্যুতে। ফলে আমি দিনের শেষে তোমায় বলছি, এই পশ্চিমবাংলা ইস্যু ভিত্তিক রাজনীতি দেখেছে, এই আইডিওলজি ভিত্তিক রাজনীতি দেখেছে, নেতৃত্বের ভিত্তিতে রাজনীতি দেখেছে, কিন্তু পশ্চিমবাংলা সরাসরি হিন্দুর এবং মুসলিম ধর্মের ভিত্তিতে ভোট এত স্পষ্টভাবে কোনোদিন দেখেনি। আপনি বলছেন যে 2026-এ এত স্পষ্টভাবে বাংলার মানুষের সামনে একেবারে দুই দলই তুলে দিচ্ছে এই হিন্দুত্ব নিয়ে লড়াই। আমি এখানেই সজলদার কাছে আসবো। সজলদা, এই হিন্দুত্ব তো বিজেপির পুরনো লাইন, পুরনো কৌশল, তাতে ভোটে জেতা। আমি বলছি তৃণমূলের যে উন্নয়ন একের পর এক, সেটাকে আপনার এউড়ি বলতে পারেন, যাই বলতে পারেন, আমি বলছি তার সঙ্গে কি পেরে উঠছে না বিজেপি? তাই সেই পুরনো হাতিয়ার, পুরনো কৌশল সামনে আনতে হচ্ছে এই 26-এর লড়াইয়ে। উন্নয়ন মানে আপনার কাছে যদি লক্ষ্মী ভান্ডার হয়, আমি লক্ষ্মী ভান্ডারে মানুষের উপকার হয়, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শুনুন, আমি বাংলার মানুষকেই বলছি তো, এ কি শুধু আপনি দেখছেন নাকি? লক্ষ্মী ভান্ডার উন্নয়ন, ডিএটা না দেওয়াটা অনুন্নয়ন, চাকরি চুরিটা অনুন্নয়ন, কন্যাশ্রী দেওয়াটা উন্নয়ন, আর কাটমানি খাওয়াটা অনুন্নয়ন। আপনি আমাকে বলুন, পশ্চিমবঙ্গে এই কয়েকটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবেই অভিহিত করুন, এটা এই অনুদানগুলো ছাড়া পশ্চিমবঙ্গের মানুষকে উনি আর কি কি দিয়েছেন? একটা কারখানা, একটা বেকার যুবকের চাকরি, একটা সরকারি নতুন মেডিকেল কলেজ, যেগুলো দিয়েছেন সেগুলো নামে দিয়েছেন, বাস্তবায়িত হয়নি। আর বলুন উন্নয়ন কি পেয়েছে? বাংলার মানুষের উন্নয়ন কি? আমি এখানে স্পেসিফিক প্রশ্ন, তাহলে এইগুলো যদি এত অপ্রাপ্তি থাকে, ইস্যুর তো অভাব নেই, এইগুলো নিয়ে কেন ভোটে যাচ্ছেন না? দেওয়ালে একেবারে বড় বড় করে হিন্দুত্ব লাইন। যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এই কথাটার মধ্যে দিয়ে যিনি শুরু করেছিলেন, তিনি দুধও খেয়েছেন, লাথিও খাবেন, সেটা তার ব্যাপার। কিন্তু লোহা যখন লোহাকে কাটে, লোহাকে তো আপনি কাঠ দিয়ে কাটতে পারবেন না। আপনি বলুন তো, সভায় আগে আমরা সভা শেষ হলে, বক্তব্য শেষ হলে, ওই যারা সিপিএম করে তারা বলতো ইনকলাব জিন্দাবাদ, আমরা বলতাম জয় হিন্দ বন্দে মাতরম, ইনশাআল্লাহ কে শুরু করেছিলেন? আপনি বলুন তো, সরকারি টাকায় খরচা করে ইমাম, পুরোহিত এদের ভাতা দেওয়া হবে কেন? দুর্গাপুজোর ভাতা দেওয়া হবে কেন? আপনি বলুন জগন্নাথ মন্দির হবে কেন? সরকারের কিসের কাজ? এগুলো কি উন্নয়ন? খুব ভালো কথা। তো এগুলো হবে কেন সেই প্রশ্ন নিয়ে আপনারা যান, যে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করে রাস্তা নামুন না, জগন্নাথ মন্দিরের বিরোধিতা আমাকে বলতে দিন, আপনার সঙ্গে বলিনি। হচ্ছে সরকারের টাকায় জগন্নাথ মন্দির, আপনি সেই প্রশ্নে নামুন না রাস্তায়, কেউ মনে করছে না। না, রাস্তা সেটা আপনার জ্ঞান দিতে হবে না, সেটা আমরা কি করব আমরা জানি। হ্যাঁ, করুন, আবার বলে আমরা কি করব, আপনাকে জ্ঞান দিতে হবে, আপনি আপনার মতো করুন না। কিন্তু আমার সঙ্গে আমাকে বলতে দিন, আর আমার সঙ্গে আমাকে বলতে দিন, ডিস্টার্ব করুন। একটু অনির্বাণ বলে নিক একটু, তারপর অনির্বাণের কাছে আসবো। এখানে স্পষ্ট প্রশ্ন দেখুন, এই যে হিন্দু করছে বটে, কিন্তু এই হিন্দুদের
করছে। যে হিন্দু বাঙালি পুণ্যার্থীরা কুম্ভে গিয়ে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে কুম্ভে গিয়ে লাশ হয়ে ফিরে এলো, তাদের কার বাড়িতে বিশাল হিন্দু তরুণীরা গেছে? আপনি বলেছেন, আপনি যে অভিযোগ করেছেন অনির্বাণ কি বলে সেটা উত্তর তো শুনতে হবে, সেই ধৈর্যটাও তো আপনাকে রাখতে হবে। হ্যাঁ অনির্বাণ, অবশ্যই তার আগে আমি একটা প্রশ্ন যোগ করি। সংখ্যালঘু তোষণের অভিযোগ আপনাদের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে বারবার ওঠে, সংখ্যালঘু তোষণের। তো এবার কি সংখ্যা গুরু তোষণের দিকে এগোচ্ছে বিজেপি? বিজেপি না সংখ্যাগুরুর না সংখ্যালঘু, বিজেপি শুধুমাত্র তার নিজস্ব কিছু কোটারির ব্যবসায়ী আছে তাদের, তার বাইরে তারা কারণ নয়। আমি যদি ধরে নিই যে তারা হিন্দুদের জন্য ভীষণ ভালো করতে চায়, বুঝলাম শুভেন্দুবাবু এটা ডাক দিয়েছিলেন যে রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে রাস্তা নামাবো। যদিও তিনি রাজনৈতিক নেতা, তিনি রাজ্য সরকারের পলিসির বিরুদ্ধে যদি এত লোককে রাস্তা নামাবো বলতেন আমি বুঝতাম। আচ্ছা ভালো কথা, উনি এখানে রামনবমীর জন্য 1 কোটি লোককে হিন্দুকে রাস্তায় নামাবেন। কোনোদিন শুনেছেন মনসা পুজোর জন্য গুজরাটে অমিত শাহ ডাক দিয়েছে এখানে আমি 1 কোটি লোককে নামাবো? কোনোদিন হবে না। কারণ এদের যে স্পেসিফিক একমাত্রিক হিন্দুত্বর বয়ান, সেখানে বাঙালি হিন্দুর যে নিজস্ব আচার আচরণ রীতিনীতি তার কোনো জায়গা নেই। এরা উত্তর এবং পশ্চিম ভারতের যে হিন্দুত্ব সেটাকে চাপিয়ে দিতে চায়। কোনোদিন গুজরাটে শুনেছেন? ভাই আপনি এত ডিস্টার্ব করেন কেন? বেশ বেশ বেশ, আমি এখানে শতরূপ ঘোষের কাছে আসবো। শুধু একটা কথা বলে দিই, একেবারে রামনবমী নিয়ে যখন দর্শকদের স্মরণে থাকবে, যখন রীতিমতন প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল রামনবমী, সেইভাবে কিন্তু এই রাজ্যে কখনো তখন হতো না। প্রচারে যখন ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি, পাল্টা হনুমান জয়ন্তী নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ কোথাও সেই সমানভাবে প্রতিযোগিতাটা কিন্তু ধর্ম নিয়ে তখন থেকেও শুরু হয়েছে। আমি এখানে শতরূপ ঘোষের কাছে বাংলা রাজনীতির ক্ষেত্রে সুব্রত আমাদের মনে থাকবে কম্পারেটিভ কমিউনিজম এই শব্দটা আমি বলছি, বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন আমি একদম ওনাকে সমর্থন করি। এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন সীতারাম ইয়েচুরি, যে বাংলায় একটা কম্পারেটিভ কমিউনিজম চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমরা খুশি যে সেই কথাটা আজকে মানে বিশ্বনাথ স্যার সহ আরও কিছু মানুষ বলছেন। আমাদের বিশ্বাস এটা আগামী দিনে আরও এই বক্তব্যটা বাড়বে। রামনবমীর কথা তুমি যেটা বললে, দেখো এটা তো ঘটনা যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি এই রমজান মাসে টিপু সুলতান মসজিদে গিয়ে ইফতার করতেন। আর এখন বলছেন যে রামনবমীর জন্য 1 কোটি হিন্দু রাস্তায় নামুক। অতএব ওনার কাছে এগুলো কোনো ধর্ম না, এটা রাজনীতি। যখন যে দলে থাকবেন তার মতো করে নিজের ধর্মীয় আচারটাকে এদিক ওদিক করে নেবেন। আজকে বাঁকুড়ায় বিজেপির দেওয়াল লিখছে, প্রথম কথা হচ্ছে শুধু অবান্তর কথা। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা শুনছেন একটুখানি বিচার করতে হবে আমাদেরকে। দেখলাম এক বিজেপি নেতা বলছে বাঁকুড়ায় নাকি সরস্বতী পুজো দুর্গাপুজো হয় না। এটা সত্যি? গোটা বাঁকুড়া জেলায় সরস্বতী পুজো হয় না, দুর্গাপুজো হয় না? সজলদা খালি কলকাতার নয়, পশ্চিমবাংলার শ্রেষ্ঠ দুর্গাপুজোগুলোর মধ্যে একটা সজলদার হাত দিয়ে হয় না? আমি শেষ করি। অতএব আমি এই কথাটা বলছি যে এইগুলো তো অবান্তর কথা। আপনারা রাজনৈতিক দল করেন, বলে দিচ্ছেন যে বাঁকুড়ার মতো জেলার দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো হয় না। আমি কথাটা কেন বলছি? বলছে সব হিন্দুদেরকে এক হতে হবে। আমরাও চাই সব হিন্দু এক হোক, সব হিন্দু এক হয়ে বিজেপিকে হারাক। কেন চাই? কারণ এটা তো ঘটনা যে তাহলে আদানি আম্বানি হিন্দু হওয়ার সুবাদে যত টাকা কর ছাড় পাচ্ছে কি যত টাকা ট্যাক্স ছাড় পাচ্ছে, একটা হিন্দু বাড়ির ছেলে কি মেয়ে যে এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করছে সেও সেই 60টা পাক, হিন্দু কৃষক সেই 60টা পাক। সেই গেল এটাই তোমার চাওয়া থাকতে পারে যে সব হিন্দু এক হয়ে বিজেপিকে হারাক। আলটিমেটলি ভোটটা কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পাচ্ছে, সিপিএম পাচ্ছে না। আমি উত্তরটা দিই। এই যে সজলদা বলছে গরু খাওয়ার কথা, এটা তো ঘটনা যে গরুর মাংস বিক্রি করা কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে সজলদা ভোট লড়েছে। ও নিজে ভোট লড়েছে গরুর মাংসের টাকায়, নিজে ভোট লড়েছে। সুতরাং না শতরূপ, তাহলে তোমরা ধর্মেও নেই, জিরাফেও নেই, স্পষ্ট হলো না। কিন্তু আমাদের যে প্রশ্নটা ছিল না এই কারণে আছে, এক সেকেন্ড, এই কারণে আছে। আমি আমি এইটা বলছি, গরুর মাংস বিক্রি করা লোকের কাছ থেকে এত কথা শুনবো না। গরুর মাংস বিক্রি করে এই গরুর মাংসের টাকায় এত কথা শুনবো না। গরুর মাংস বিক্রি করা লোকের থেকে এত কথা শুনবো না। আমি যে কথাটা বলছি আবার শাহাবুদ্দিনের বাড়িতে কে নাকি 3 বাটি খেয়েছিল, আমি সেসব কথা হতে পারছি না। আমি যে কথাটা বলছি দেখুন, আমি এইবারে গরু শুয়োর থেকে বেরিয়ে আমি মানুষের পার্টে আসি।